মর্নিং বন্ধুরা, সকাল সকাল নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিওটা শুরু করছি সকাল 5:40 নাগাদ। আজকে 5টার সময় ঘুম থেকে ওঠার পর ঝটপট করে কিন্তু কাজে লেগে পড়েছি। দুষ্টু স্কুল যাওয়ার পরেই কিন্তু চলে এসেছি এ বাড়িতে কাজ সারবো বলে। আর গোটা প্রেগনেন্সি টাইমেই কিন্তু আমি বেশ সকাল সকাল করে উঠে পড়ারই চেষ্টা করি। যেহেতু সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর থাকে আর বেশ হাওয়া দেয়, তো সেই জন্য সকালে কাজ সারতে কোনো প্রবলেমই হয় না। আর যেহেতু আমি 9 মান্থ প্রেগনেন্সিতে চলছি, তো সেই জন্য আমাকে কিন্তু কাজকর্মগুলো বেশ আস্তে আস্তেই করতে হয়। মানে খুব একটা দৌড়াদৌড়ি করে কিন্তু আমি একদমই করতে পারি না। এখন আমি এদিকে উঠোনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর উঠোনটা কিন্তু আমার সেরকম ধারা কিছু একটা নোংরা হয় না। তো সামনের বছরও কিন্তু যেখানে আমি ঝাড় দিচ্ছি ওখানে কিন্তু একটা আম গাছ ছিল, তো সেই জন্য উঠোনের মধ্যে বেশ নোংরা হতো। তারপর ওই আম গাছটা কেটে দেওয়ার পর থেকে কিন্তু সেরকম একটা নোংরা কিন্তু উঠোনের মধ্যে একদমই হয় না। আর উঠোনে কয়েকটা ছোটোখাটো গাছ ছাড়া আর সেরকম ধারা কিছু নেইও। তবে মাটির উঠোনের জন্য টুকটাক একটুখানি মাটিগুলো ওঠে, তো সেগুলো একটু ফেলতে হয়। তারপর চলে এসেছি বাড়ির ভিতরে বাড়ির কাজকর্মগুলো সারতে। আর এইগুলোতে কিন্তু আমরা কেউই শুই না, সেই জন্য বিছানাগুলো কিন্তু সেরকম ধারা একটা নোংরা হয়ও না। আর তুমি যদি বলো বাড়ির কাজকর্ম গুছিয়ে করব, তবে সেটাতে কিন্তু বেশ ধৈর্য আর টাইম দুটোই লাগে। আর আমি যেহেতু এখন প্রেগনেন্ট, তো সেই জন্য আমাকে তো বেশ ধৈর্য নিয়েই করতে হয়। বেশি তাড়াহুড়ো করে কিন্তু আমি একদমই কোনো কাজকর্ম এখন আর করতে পারি না। যাই হোক, গল্প করতে করতে তোমাদেরকে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই দেখো, এদিকে যে নাইটিটা দেখছো, এটা কিন্তু কালকে দিদিভাইকে দিয়ে আমি বর্ধমান থেকে আনিয়েছিলাম। আর এখন তো আমার নাইটির একটু বেশ প্রয়োজন, তো সেই জন্য। আর এইদিকে দেখো, এর কালারটার ছাপটা কিন্তু আমার দুটোই বেশ পছন্দ হয়েছিল। তো একটু পরে দেখছিলাম যে ঠিকঠাক সব কিছু আছে নাকি। তারপর ওটাকে গোছগাছ করে রেখে দিয়ে এখন যাচ্ছি দোতলাতে। আর দোতলাতে ঝাঁটপাট দিতে কিন্তু আমি প্রতিদিনই যাই, কিন্তু সেটা বেশ আস্তে আস্তে করে। আর দোতলায় তোমরা এই যে রুমটা দেখছো, এটা কিন্তু আমার সিঁড়ির একদম পাশেই। আর এই যে আলমারিটা, এটা কিন্তু আমার বিয়ের আলমারি। এই আলমারিটা কিন্তু আমাকে শ্বশুরবাড়ি থেকেই দেওয়া হয়েছিল। আর নিচে ঘরে সানসেট থাকার জন্য আলমারিটা একদমই সেট হতো না, তো সেই জন্য বর্মশাই সামনের বছর আলমারিটাকে দোতলাতে তুলে দিয়েছে। তবে দেখো, এই রুমটাতে খাটটাট কিছু না থাকার জন্য রুমটা কিন্তু একদমই সাজে না, তো সেই জন্য ভাবনা চিন্তায় আছি যে একটা খাট কিনে রুমটাকে বেশ সুন্দর করে গুছিয়ে সাজাবো। তো এখন অবশ্য সেরকম ধরা কিছু প্ল্যান নেই, তবে ভাবনা চিন্তায় রয়েছি। তারপরে দেখে ছাদের মধ্যে এসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম। আর প্রচণ্ড গরম, তো ছাদের মধ্যে বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা পাড়া হাওয়া দিচ্ছিল। আর এই যে ছাদটা দেখছো, এটা কিন্তু আমাদের একতলার ছাদ। মানে দোতলা দিয়ে এসে একতলায় ছাদটা আসা যায়। আর এর পিছনে রয়েছে আমাদের বাগান। আর এই বাগানে দেখতে পাচ্ছ আমাদের ফুল গাছ, মানে সমস্ত শাকসবজি সবটাই প্রায় টুকটাক করে দেওয়া আছে। আর পাশেতেই যে আম গাছ দেখছো, এগুলো কিন্তু একটাও আমাদের নয় গো, এগুলো সবই কিন্তু লোকেদের। বাট আমাদের ছাদ থেকে এগুলো খুবই কাছে। আর এই যে ছাদটা দেখছো, এটা কিন্তু বেশ লম্বা, মানে তোমরা দেখতেই পাবো, ভিডিও দেখি বুঝতে পারবে। তো যাই হোক, এখন ওসব গল্প থাক, আবার তোমাদেরকে পরে সবটা শেয়ার করব। তো চলে এসেছি এখন ঘরটা মুছতে। আর এখন আমি ঘরটাকে মুছে করে নিচ্ছি। আর এদিকে কিন্তু ঘড়িতে 5টার সময়তে উঠলেও ঘড়ি কিন্তু হড়ার করে চলেই যাচ্ছে এগিয়ে। এখন কিন্তু ঘড়িতে প্রায় 7টা নাগাদ বেজে গেছে। আর এদিকে আমার সকালবেলার সময় বর আর মা ফোন করে, তো সেই জন্য ওদের সাথে কথা বলতে বলতেও কিন্তু একটু লেট হয়ে যায়। তো সেই জন্য আরও একটু লেট হয়, নাহলে কিন্তু আমার কাজকর্ম আরও একটু তাড়াতাড়ি করে হয়ে যেত। যে ঘরগুলো মুছতে কিন্তু আমার সেরকম একটা টাইম লাগে না। আর আমি কিন্তু মোছামুছি সবটাই এটা দিয়েই করি। মানে এখন যেহেতু সেভাবে ঝুঁকতে পারি না, তো সেই জন্য এটা দিয়েই টুকটাক করে আস্তে আস্তে মুছি। আর মোছামুছি বলতে আমি কিন্তু সেভাবে শুকনো করেও মুছি না, তোমরা দেখতেই পাচ্ছ, বেশ জল ছিপছিপে করেই মুছে দিই। কারণ এই বাড়িটার তো কেউ থাকি না, তো সেই জন্য একটু ছিপছিপে করে মুছলেও সেরকম ধারা কিছু হয় না। আর এদিকে যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু কালকেকার ধোয়া। দিদিভাইরা যেহেতু কালকে বর্ধমান গিয়েছিল, তো রাত্রের দিকে এসেই কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল। আর সকালের দিকে দেখবে টাইমটা কিন্তু একদমই পাওয়া যায় না, মানে বাড়ির কাজকর্ম সেটা সবটা করতে। তো সেই জন্য বিকালবেলাতে কাজটা করলে একটু কাজটা এগিয়েও থাকে, অথচ সকালবেলাতে কিছুটা টাইমও কিন্তু এক্সট্রা পাওয়া যায়। আর যেগুলো শুকিয়ে গিয়েছিল ওগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছে। আর যেগুলো শুকায়নি ওগুলো কিন্তু রুমের ভেতরে রাখাই আছে। তো ওগুলো একটু রোদ্দুর উঠলে তখন ভেবেছি যে বার করে দিয়ে যাবো। এখন যে গ্রীষ্মকালের দিন, তো এখন কিন্তু বিকালবেলায় ধুয়ে দিলে রাত্রের দিকে কিন্তু বেশ ভালোভাবেই জিনিসপত্রগুলো শুকিয়ে যায়। জাস্ট সকালবেলার দিকে একটু রোদে দিয়ে দিলেই দেখবে কিন্তু সেগুলো একদমই শুকনো হয়ে যায়। তো সেই জন্য আমাদের কিন্তু এখন প্রায় দিনকেই মানে সন্ধ্যের দিক করেই কিন্তু সমস্তটা ধুয়ে দেওয়া হয়। যেহেতু আমাদের বাড়ির ভিতরে মেলার জায়গা আছে, তো সেই জন্য মেলার জন্য কোনো কিছু কিন্তু একদমই প্রবলেম হয় না। সকালের দিকে কিন্তু জিনিসগুলো বেশ শুকনো হয়ে যায়। একটুখানি রোদের তাপ দিয়ে দিলেই কিন্তু সেটা একদম ঝরঝরে হয়ে যায়। এগুলো গোছাতে গোছাতে দেখলাম দিদিভাই ওদিকে স্নান কমপ্লিট করে এসছে এখানে ফুল জল দিতে। তো ওর সাথে একটুখানি গল্প করতে গেলাম। আর এদিকে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, তো ওগুলো নিয়ে একটু ওর সাথে কথা বলছিলাম। তারপর ও তো এদিকে ফুল জল দেওয়া কমপ্লিট করে চলে গেল ও বাড়ি। আর আমি সমস্তটা গোছগাছ করে নিয়ে এখন যাব ও বাড়িতে। তো তার আগে একটুখানি পাশের রুমেতে রয়েছে কাজ, তো সেটা কি এখন কমপ্লিট করব, মানে সেটা তোমাদের সাথে এখন অবশ্যই শেয়ার করব।
আর পাশের রুমের কাজটা হচ্ছে এই দেখো, এই রুমটাতে একটা নতুন বেডশিট পেতেছি, আর কালকে এটাকে একটুখানি মানে খাটের তলাটা পরিষ্কার করেছিলাম, তো সেই জন্য আর কালকে এটাকে ঠিক করা হয়নি গো। তো আজকে এটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই বেড কভারটা কিন্তু একদম নতুন, আর এটা আমি আগের বার বাপের বাড়ি যে ওখান থেকে নিয়ে এসেছি। আর দামটাও ঠিক সেরকম নেয়নি, যেহেতু সিঙ্গেল বেডশিট মানে ধরো 300 টাকার মতো নিয়েছিল। তারপর এদিকে দেখুন পুরাতন বাড়িতে চলে এসেছি, এসে এদিকে দিদিভাইয়ের সাথে একটুখানি কথা বলছিলাম। আর এদিকে কাজকর্ম তখন প্রায় হয়ে গিয়েছিল, আর ঘড়িতে প্রায় তখন 8টা বাজে নিকো, তো কী আর করবো। তারপর গেলাম মুড়ি খাবার করতে, মানে আলুটাকে সিদ্ধ করে কিন্তু একটুখানি পেঁয়াজ রসুন এইসব দিয়ে মাখা হচ্ছিল। আর এটা কিন্তু আমরা বেশ ভালোই খাই, আর শুধু আলুর থেকে কিন্তু এটা খেতেও বেশ টেস্ট লাগে। তারপর দেখো এদিকে আমাদের গাছে তাল কাটা হয়েছিল, তো বসেছিলাম সবাই মিলে তাল খেতে। আর এদিকে দিদিভাই আমাকে তাল কেটে দিয়েছিল, আমি খাচ্ছিলাম, ওদিকে দুষ্টু খাচ্ছিল, দিদিভাই সবাই মিলেই তাল খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদিভাই দিকে বসে গিয়েছিল উনানেতে মাছ করতে, এটা কিন্তু চিংড়ি মাছ করছিল। তারপর আমি এ বাড়িতে চলে এসেছিলাম, যেই জামা কাপড়গুলো ভিতরে মেলা ছিল ওগুলোকে সব বাইরে বার করে দিলাম। কিন্তু বেশ শুকিয়ে গেছে, মানে টুকটাক একটু পরে তুলে নিলেই হবে। আর যা রোদের তাপ, সেই জন্য দেখো এদিকে কিন্তু দরজাটা আমি এখন লাগিয়ে দিচ্ছি। আর ওদিকে রুমের ভিতরেও জানলাগুলো যে খোলা ছিল দেখতেই পাচ্ছ কী হারে রোদ্দুরটা আসছে, তো ওগুলোকেও এখন এঁটে দেবো, যেহেতু দুপুরের দিকে এবার দিয়ে শুতে আসি। তো যেহেতু ঘরগুলো প্রচণ্ড নাহলে না গরম হয়ে যায়, তো সেই জন্য এইদিকে দরজাগুলোকে সব লাগিয়ে দিলাম। মানে দরজাগুলো খোলা থাকলে কী বলতো, গরম বাতাসটা কিন্তু ঘরের মধ্যে এসে পৌঁছায়, তো সেই জন্য এগুলোকে সব বন্ধ করে দিচ্ছি। আর সকালের দিকে খোলা রাখি, কারণ সকালের দিকে কিন্তু হাওয়াটা বেশ নরম থাকে। তো যাই হোক, আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।